আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই। তো আজ যা দুপুরে কি রান্না হইতাছি দেন, আজ যা দুপুরে মনে করেন যে আলু দিয়া টমেটো দিয়া নিরামিষ কইরাম। কিন্তু আলু টমেটো কিভাবে নিরামিষ কইরাম এই যে দেখেন, আমি আলুরে সিদ্ধ করে লইয়াম, তারপরে মনে করেন যে কড়াইতে তেল গরম করি লইয়া এরপর আলুগুলো সারি দিলাম। আলুগুলো সারি মনে করেন যে ভালো ভালো করে লাল লাল করিয়ে ভাজি লইলাম। এরপরে মনে করেন যে কড়াইতে দিয়া আমি আলু দিয়া এরপরে লবণ দিয়া হলুদ দিয়া ভালো করিয়া বাজি লইমু। তো এই আইজগা গাছে মনে করেন যে একটা শাল কুমড়ার খরা ছিল, হেতিরি গাছ খাড়ি লাইছি, এই তো আমি দেখি নাই। এরপরে দেখি বৃষ্টির কারণে আগাটা লুচকি দিয়া পড়িয়া লইছে, ছায়া দেখি একটা করা আছে, তারপরে এটারে পারিয়া লইয়া এই যে সুলাইয়া মুলাইয়া কিচ্চা বিচ্চা মনে করেন যে শাক শাক করে খাড়ি লইছি, এটারে বাজি করি লাইমু। তো আজকে দুপুরে মনে করেন যে প্রত্যেক দিন মাছ খাইতে হইব এরম কোনো কথা নাই। আঙ্গুর ঘরে মনে করেন যে আজকে মাছ নাই, তাই কি রান্না হইতাছি দেখেন। আলু সিদ্ধ করিয়া বাজি লইতাছি, তারপরে টমেটো কাটিয়া লইছি, এই টমেটো দিয়ে আলু দিয়া মনে করেন যে নিরামিষ করিয়া লাইমু। তো একদিন নিরামিষ সপ্তাহে খাইলে কিছু হইব না, মাসের শেষে কিন্তু দেখেন মানুষের বাজারে শর্ট পড়ে, টাহার শর্ট পড়ে, অনেক কিছু শর্ট পড়ে। তো আমার এরম মাছের শর্ট পড়েছে, তাই মাছের শর্ট যেহেতু পড়েছে এই যে এখানে আমি পেঁয়াজ রসুন আদা এগুলা মনে করেন যে একসাথে বাড়িয়া লইছি, কারণ তরকারি দুইটা করতে হইব, একটা বাজি আর একটা নিরামিষ। তো এদের জন্য এই জিনিসগুলো প্রয়োজন, তাই এদেরকে আমি বাড়িয়া করিয়া লাইছি। করিয়া লাওয়ার হরে মনে করেন যে আমি এখন ভালো করিয়া টমেটো মশলাটারে ভাজিয়া লইমু, তারপরে মনে করেন যে মশলা দিয়ে আমি জুল দিয়া লাইমু। তখন লাড়িয়া লুড়িয়া মনে করেন যে একটু ভালো করিয়া ভাজিয়া লইমু, ভাজিয়া তারপরে মশলাগুলা দিয়া দিইমু। এই যে দেন পরায় মনে করেন যে খুবই সুন্দর ভাজা হয়ে গেছে, একেবারে লাল কচকচে হয়ে গেছে। এই বাজারা দিয়া তরকারিটা খাইতে মনে করেন যে খুবই মজা লাগবো, তারপরে রুটি দিয়া খাইতেও মজা লাগবো, সিরা রুটি দিয়া খাইতেও মজা লাগবো, বিভিন্ন ধরনের পিঠা দিয়েও খাইতে মজা লাগবো। তো চাইলে আপনারা এইরকমভাবে রান্না করিয়া খাইতে পারেন, চাইলে এটা এখনও খাওয়া যাইব। তো আমি এখন খামো না, দুপুরে বাদ দিয়া খাইমু। তো আমি মরিচ দিয়া দিতেছি, কিন্তু মরিচটা আমার একটু হয়ে গেছে, তো আর একটু দিতে হইবে, এই যে দিয়া দিলাম। এরপরে মনে করেন যে হলুদ দিয়া দিব, হলুদটা দেওয়ার পরে ধনিয়ার গুঁড়া দিয়া লইমু। তো ধনিয়ার গুঁড়াটা দিয়া মনে করেন যে লবণটা দিয়া লইমু, তারপরে জুল একেবারে ডাইল্লা দিমু। তো এখন লবণটা দেওয়ার ফালা, এই যে লবণ দিয়া দিলাম, তারপরে এখন মনে করেন যে অরাদা জুল দিয়া দিলাম, বইরা গেল কড়াই, তারপরে দিয়া দিলাম লাড়া, হয়ে গেল তরকারি। এরপরে মনে করেন যে লাইরা লুইরা ডাকনাদা ডাইক্কা দিম, ডাকনাদা ডাইক্কা যখন ওই আইব তখন ধনিয়া পাতা দিয়া লামাই এলুম। এই যে বগলায় উঠছে, এখন নাড়া দিমু, তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলা দিয়ে দিম। তো কাঁচামরিচ 5টা দিয়ে দিছি, একটা বেশি দিয়া লাইছি। এরপরে মনে করেন যে এই যে দেখেন তরকারি খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে মনে করেন যে যতই সুন্দর করেন না কেন, মাছ সাথে না দিলে হইব না গো, আরও সুন্দর। মাছের তরকারি একটা, নিরামিষই একটা। তো হইয়া গেল তরকারি, আমি ধনিয়া পাতা দিয়া লইলাম, এখন আমি লামাই লমু। লামায়া মনে করেন যে চাল কুমড়ার জন্য আমি প্রস্তুতি নিতেছি শুরু করাই দিই। এরপরে এই যে দেখেন আমি জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে লবণ একসাথে লইয়া, পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসাথে দিয়া মনে করেন যে মাখিয়া লইতাছি। তারপরে চাল কুমড়াটা হালকা পাপ দিয়ে নিছি যাতে ভালো করিয়া ভাজা যায়। তো আমিও না আস্তে আস্তে মশলাগুলা লাগাইয়া তারপরে কড়াইতে দিব ছাড়িয়া, একে একে করিয়া লাগাইতাছি মশলা। এখন দেখেন কড়াইতে কিরম করিয়া ছাড়িয়া দিব। এই যে মশলাটা দিতেছি আর চাল কুমড়াতে পিছলাই দিতেছি, কারণ চাল কুমড়াটা ছিল একেবারে ছোটো আর একেবারে কড়া। এই যে কড়াইতে দিছি ছাড়িয়া, এখন আবার মশলা দিয়ে দিতেছি সবগুলা। এরপরে মনে করেন যে হওয়ার পরে ভাত খেয়ে নেব আমরা। তো একে একে 3টা দিয়ে নিয়েছি, এই যে 4টা, তারপরে হগলগুলা দিয়ে দিলাম। তো আস্তে আস্তে উলাইয়া ফলডাইয়া মনে করেন যে লাল লাল মচমচে করে নিমু, তখন সবগুলা উল্টাই দিমু।
তারপরে ভাজা গাড়ি দিয়া যাতে দিয়ে পানিগুলা শুকাই নিমু, এরপরে মচমচে হয়ে যাবে। এই যে উল্টাই দিতেছি। এই যে এটা পিসি মাথাটা ছিল হেতেও পালাই নাই, কারণ বাজে করলে নলাই খেতে হবে। এই যে উল্টাই দিলাম। তখন পরাই আমার রান্না শেষের দিকে, তারপরে আরো ভালো করিয়া মনে করেন যে উল্টায় পাল্টাইলামু। এই যে আর একটু করা হইলেই লামাই নিমু। এই যে দেখেন কত সুন্দর হয়েছে চাল কুমড়া ভাজি, শাক ভাজি যাকে বলে। তো আপনারা খান কিনা জানি না, এটা মাঝে মধ্যে খাওয়া হয় আমাদের বাড়িতে। এখন তেল দিয়ে দিছি, আর একটু মচমচে করে নিব। এই যে দেখেন আমার বাজি তৈরি হইয়া গেছে। কত সুন্দর চাল কুমড়ার বাজি, লোভনীয়, খুবই মজা, খাইতে অনেক স্বাদ। এরপরে মনে করেন যে তরকারি দেখেন নিরামিষ আমার খুবই সুন্দর হয়েছে। একেবারে জোল টান দিয়ে মনে করেন যে আডা আডা হইয়া গেছে, খুবই সুন্দর খাইতে, খুবই মজা। টক টক আলু দিয়া ভাত খেতে খুবই মজা। সবাই ভালো থাকিবেন, সুস্থ থাকবেন।